আহা, আজ অনেক দেরি হয়ে গেল। ঘটা ঘটা রে, গোপাল আসছে। কই কই দেখি দেখি, আমায় একবার দে দূরবীনটা। ওই যে ও এদিকে আসছে, এই তোরা লুকিয়ে পড়, আমিও জিনিসটা ওর টাকে ফেলি। মাথার উপরে রোদ মাথা ফাটাচ্ছে, আর ঘামে সারা গা চিড়বিড় করছে। উফ, বাপরে বাপ। আরে, এটা কি হলো? ওপর থেকে কে ফেললো? ওরে বাবা রে, এ কি জ্বলছে রে? চোখ খুলতে পারছি না তো। ওরে বাবা রে। কি হলো? এত বেলা হয়ে গেল, গোপাল তো এখনো এলো না। এদিকে একটা বিশেষ আলোচনা আছে, সাহেবরা ঘাঁটি গেড়েছে, তাই সবাইকে নিয়ে একটা আলোচনায় বসতে হবে। দেরি করে রাজসভায় আসাটা ও মোটামুটি রপ্ত করে নিয়েছে। আর একটু দেখে না হয় গোপালের বাড়ি পেয়াদা পাঠাবো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কি হয়েছে গোপাল দাদা, তোমার এই অবস্থা কি করে? আগে আমার চোখে জলের ছিটে দাও, আমার চোখ খুব জ্বলছে। দাঁড়াও দাঁড়াও, ওই তো সামনের ইদারা থেকে আমি জল নিয়ে আসছি, তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও। না, আর অপেক্ষা করাটা ঠিক নয়। কি বলো মন্ত্রী? মানে গোপালের কি হলো সেটা তো জানতে হবে নাকি? মহারাজ, আমরা বোধহয় গোপালকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। না 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 না, গোপালের অনেক অবদান আছে। কত বিপদ থেকে গোপাল নিজের বুদ্ধি দিয়ে রক্ষা করেছে, সেই সব তুমি ভুলে গেছো। কিন্তু আমি তো মনে রেখেছি। কি আমি কি ঠিক বলছি? মহারাজ, এইবার আপনারও ব্যবস্থা করব। গোপালের বুদ্ধিও এবার আপনাকে বাঁচাতে পারবে না। প্রহরী, গোপালের বাড়ি গিয়ে খবর নিয়ে এসো, আমি কিন্তু খুব চিন্তিত। চিন্তা নেই মহারাজ, আমি এসে গেছি। কি গো গোপাল, তোমার এই অবস্থা কে করলো? আমি রাজপ্রাসাদের বাইরে গিয়ে গোপাল দাদাকে এই অবস্থায় দেখতে পাই। এত বড় স্পর্ধাকার যে আমার সভাসদকে এই রকম ভাবে হেনস্থা করেছে। মহারাজ, এ একেবারে ওই ভীতু কাপুরুষ দুপে শাখা মৃগের কাজ মহারাজ। দুপে শাখা মৃগ, সেটা আবার কি? শাখামৃগ হলো বানর, আর দুপে শাখামৃগ হলো মানুষ। হ্যাঁ, ধরা পড়লেই শুলে চড়াবো। কি মন্ত্রী? হ্যাঁ মহারাজ, ওদের শুলে চড়ানোই উচিত। যা বলবেন সেটা ভেবে বলবেন মন্ত্রী মশাই। কেন? এতে ভাবার কি আছে? না, একটু মনে করিয়ে দিলাম এই আর কি। তা মহারাজ, আজ আমি বাড়ি যাই, এই ফতুয়াটার গায়ে রাখতে পারছি না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, তুমি ভালো করে স্নান করে আগে পরিষ্কার হও। আমার পেয়াদা তোমার জন্য একটা নতুন ফতুয়া আর ধুতি নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মহারাজ। এবার কিছুদিন বন্ধ রাখবি বটা ঘটা, আমি পরিস্থিতি বুঝে আবার করতে বলবো। কিরকম হয়েছে আজকের কাজটা? আজ তো গোপালের পাগল পাগল অবস্থা। ওর অবস্থা দেখে আমাদের খুব হাসি পেয়েছে। এখন দিন কয়েক একদম চুপ, এবার সলতে পাকানোর কাজটা করতে হবে। চল আমরা এখন সাহেবদের সাথে দেখা করে আসি, চল। সারা রাজ্যে মহারাজের প্রতি অনাস্থা বাড়াতে হবে। তাহলে আমাদের এখন কি কাজ? তোরা এখন হাটে বাজারে যেখানে যাবি মহারাজের নামে বদনাম করবি। ছদ্মবেশে তোদের যেন কেউ বটার ঘটা বলে চিনতে না পারে। এটা কি কখনো ঘটেছে? আর কখনো ঘটবেও না। চলো আমরা সাহেবের কাছ থেকে ঘুরে আসি। ঠিক বলেছ, আমরা সাহেবদের ওখান থেকে ঘুরে আসি। ভেতরে আসতে পারি সাহেব? ইংরেজিতে বলুন, এই সাহেব খুশি হবে। শুনে নিন, আমরা কি কামিং স্যার? কামিং। স্যার আমরা কামিং। আমরা তোমাদের যাহা বলিয়াছিলাম তাহা করিয়াছ। আমরা শুরু করে দিয়েছি স্যার, আমাদের কাজ একেবারে ফাইন। These native peoples are bigger. আমাদের ইংরেজিতে প্রশংসা করছে। ঠিক বলেছেন, আমরা বেগার। তোমরা স্বীকার করিলে যে তোমরা বেগার। গুড গুড, ভেরি গুড। Bigger as well as illiterate. Foolish man. আমাদের কি খাতির করছে? স্যার, আমাদের আর কি কি করতে হবে শুধু বলে দিন। হ্যাঁ,
আমাদের রাজা একদম মানে ব্যাড লোক। আমরা সবাই চাই আমাদের কৃষ্ণনগর আবার আগের মতো হয়ে ওঠে, মানে তোমাদের মতো আনফেটফুল আদমি আমাদের খুব দরকার। আমরা অল টাইম সার্চ করি আনফেথফুল মানুষ। তোমাদের খুব সহজে পারচেজ করা যায়। কি ভালো ভালো কথা বলছেন সাহেব, আমার দুই চোখ একেবারে জলে ভরে উঠেছে। আমাদের কাজ তোমরা ঠিক মতো করিয়া দিলেই আমরা খুশি। তুমি রাজ্যের মন্ত্রী আছো, হ্যাঁ? আনফেটফুল মন্ত্রী। ঠিক বলেছেন, আমি আনফেথফুল মন্ত্রী। আপনারা কিরকম আমাকে বিশ্বাস করে নিলেন, কিন্তু কিন্তু মহারাজ আমাকে কিছুতেই বিশ্বাস করে না, করে গোপালকে। গোপাল একদম আনফেথফুল নয়, মহারাজ সেটাই বিশ্বাস করে না। ও গোপাল, আমরা ওনার নাম খুব শুনিয়াছি, খুব ইন্টেলিজেন্ট মানুষ। ইন্টেলিজেন্ট হলো বাজে লোক, বুঝেছি। আমরা ওই ইন্টেলিজেন্ট না, কি বললেন? না, আমরা নই, আমরা হচ্ছি আনফেথফুল। আমরা একেবারে আনফেথফুল হয়ে আপনার সেবা করতে চাই। আমাকে রাজা করে দেবেন আর ভগবান আমার মন্ত্রী। আমরা তোমাদের স্লেভ করিয়া রাখিব। ইয়েস, তোমরা ভালো স্লেভ। এখন তোমরা যাও, আমরা এখন রেস্ট নেব। আমরা তোমাদের যা অর্ডার দিয়েছি তোমরা সেটা রাখো। আমরা সব ঠিক করে দেখছি সাহেব। আমাদের এভরিডে সব আপডেট দেবে। এখন যাও, গো। আচ্ছা সাহেব, আমরা যাচ্ছি, চলো ভগবান। ও ব্লাডি ফুল। ভগবান, সাহেবদের শেষ কথাটা ঠিক বুঝলাম না। আপডেট মানেটা কি? আরে আপনার ওপর ওপর, আর ডেট হচ্ছে তারিখ তারিখ। ও মানে হলো গিয়ে ওপরে তারিখ, বুঝেছি। সবার ওপরে তারিখ, মানে তারিখ নষ্ট করা যাবে না। ভগবান বুঝে দেখো বাবা, তারিখ নষ্ট করা যাবে না। গোটা কাল থেকেই গ্রামে গঞ্জে কথা চালাচালি শুরু করে দেবে, হ্যাঁ? আর আমাদের এই হঠাৎ আক্রমণে নাজেহাল হয়ে যাবে মহারাজ। তাড়াতাড়ি বাড়ি চলো, আরে অনেক রাত হয়েছে। আমার গিন্নি আবার একা বেশিক্ষণ থাকতে পারে না, খুব ভূতের ভয়। আজ সবাই এসেছে, কিন্তু কারো গায়ে এক ফোঁটা পাঁকও লাগেনি। তার মানে গোপাল, এটা তোমার পেছনে লাগা। বিষয়টাকে লঘু করে দেখা উচিত হবে না মহারাজ। হ্যাঁ, এটাও হতে পারে যে ওই বাঁদরগুলো আজ কারো গায়ে কাদা দেয়নি, তার কারণ আজ কড়া পাহারা আছে। মহারাজের সাথে আমিও একমত। গোপালের তো অনেক শত্রু, সেই শত্রুরই কেউ এই ঘটনা ঘটিয়েছে। আমার তো সবচেয়ে বড় শত্রু আপনি। তাহলে কি এটাই বলবো যে আপনি আপনার দলকে কাজে লাগিয়েছেন মন্ত্রী মশাই? আমার তোমার মাথায় পাঁক ঢালতে বয়েই গেছে। আমি তো বলিনি মন্ত্রী মশাই যে আপনি করেছেন। আমার কাছে তো প্রমাণ নেই, কিছু নেই। আমি কেন এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলবো বলুন? মন্ত্রী, তুমি চুপ করো তো। আমরা কিন্তু আমাদের বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি। কাল যে আলোচনাটা হয়নি, আজ কিন্তু সেটা করতেই হবে, বুঝলে গোপাল? সাহেবরা ছাউনি বানিয়ে আমাদের সীমান্তের ধারে অবস্থান করছে। মহারাজ, আপনাকে কি কিছু জানিয়েছে ওই সাহেবরা? না, এখনো কিছু জানায়নি। আপনাকে কিছু জানাবে না মহারাজ, যা জানাবার আমি জেনে গেছি। এখন শুধু ওপরে তারিখ। মন্ত্রী মশাই খুব চিন্তিত দেখছি। চিন্তা তো একটা আছেই, সাহেব বলে কথা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি কি ভাবেন বলুন তো? আমরা কি সবাই ওই হাতে চুড়ি পরে বসে থাকি নাকি? আমাদের সেনাপতির শক্তির ওপর আমার দারুণ ভরসা। ধন্যবাদ মহারাজ, আর একজনের উপরও আমার খুব ভরসা আছে। কার উপর? কার কথা বলছো তুমি? আমাদের গোপালের বুদ্ধির ওপর মহারাজ। একদম শতকরা 100% খাঁটি কথা বলেছ। খুব যে গোপালের প্রশংসা হচ্ছে। এ করো বুদ্ধি এবার কোনো কাজে লাগবে না। আর সেনাপতি, তুমি সাহেবদের সাথে লড়বে? শুনলেও হাসি পায়। আমাদের যুদ্ধ যেমন করেই হোক আটকাতে হবে। কেন গোপাল? এই তো সেনাপতি কত কি বললো। সেনাপতির ওপর তোমার ভরসা ভালো নেই, তাই তো? ওটা আপনার ভাবনা, আমার ভাবনা অন্য। আমাদের সেনাপতি বীর, সেনাপতিকে অসম্মান করার কোনো ইচ্ছেই আমার নেই। আমার ভাবনা শুধু যুদ্ধ হলে কিছু নিরীহ মানুষ মরবে। আজ পর্যন্ত যুদ্ধ করে কেউ তো শান্তি পায়নি। তুমি অনেক দূর পর্যন্ত ভেবেছো গোপাল। সত্যি তো, যুদ্ধ করে কেউ শান্তি পায়নি। তাহলে আমাদের কি করা উচিত মন্ত্রী? আমার মতে বলে একটু
একটু দেখে একটু রয়ে শোয়ে সব কিছু করতে হবে। আমার মতে মহারাজ দূত পাঠিয়ে সাহেবদেরকে বলা যে আমাদের রাজ্যের সীমানায় এই বেআইনি ছাউনি সরিয়ে নিতে হবে। আমি সহমত। আমাদের রাজ্যে ওরা কিছুতেই থাকতে পারবে না। ওদের কি প্রয়োজন সেটা আমাদের মহারাজকে জানাতে হবে। কি দরকার গদির ওপর বিষ ফোঁড়া করার? বেশ তো আছি আমরা। মন্ত্রীমশাই, আমার তো মনে হচ্ছে আপনি এখন থেকেই ভয়ে একদম আমসি হয়ে গেছেন। ভয় কেন? আপনি কি সাহেবদের খান না পড়েন? হ্যাঁ মহারাজ, আপনি কিন্তু এক্ষুনি দূত পাঠান, বেশ কড়া ভাষায় লিখুন। তাহলে সর্বসম্মতিতে আমি সাহেবদের কাছে কৈফিয়ত চাইছি। আমাকে কেউ চিনতে পারছে না রে ঘটা। বেশ ভালো ছদ্মবেশ হয়েছে। এবার একটু চিৎকার করে মহারাজের নামে কুগা। ঠিক বলেছিস, চল শুরু করি। শুনছেন মশাই, একটা বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? প্রজারা সব খেপে গেছে। কৃষ্ণনগরের মহারাজকে সামনে না পেয়ে তাদের সভাসদদের পাঁক ছুঁড়ে মারছে। সে কি? এ খবরটা তো পাইনি। কাকে মেরেছে? আগে মেরেছে ওই মহারাজের প্রিয় গোপালকে। গোপাল ভাঁড়কে পাক মেরেছে? সে কি? এই তোমরা কি সব বলছো? আমাদের গোপাল দাদাকে পাক মেরেছে? তোমরা মিথ্যে কথা বলছো। গোপাল দাদাকে প্রজারা সবাই খুব ভালোবাসে। আচ্ছা, আমার মিথ্যে কথা বলে কি লাভ? ভালো করে খবর নাও, গোপালকে পাক মাখিয়েছে কিনা। আরে গোপাল ভাঁড়কে পাক ছুঁড়েছে, কিছু কি জানো? কেন আবার প্রজারা বিদ্রোহ শুরু করেছে? শুধু গোপাল না, সভাসদদের সবাইকে পাক ছুঁড়েছে। কি খবর গুপ্তচর? জাহাপনা, আমার কাছে খবর আছে। কৃষ্ণনগরে মহারাজের উপর প্রজা অসন্তোষ বাড়ছে। প্রজারা মহারাজকে আর সহ্য করতে পারছে না। বলো কি গুপ্তচর? এটা সাহেবদের চাল নয় তো? শুনেছি ওরা কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। হতে পারে। শোনো গুপ্তচর, তুমি কৃষ্ণনগরে পড়ে থাকো আর আমাকে সব খবর জানিও। চিন্তায় পড়ে এলাম, কাল আমার দূতকে পাঠাবো। গোপাল, এটাকে আর সহজ করে দেখার কোনো উপায় রইল না। মন্ত্রী ছাড়া সবার মুখে পাঁক মারা হয়েছে। মন্ত্রী মশাইকে এখনো কেউ পাক দিয়ে মারেনি। একটা বিষয় দেখেছেন মহারাজ? কি বিষয় গোপাল? দেখুন মহারাজ, আমাদের সবার গায়ে পাক লাগলো, কিন্তু মন্ত্রী মশাই ঠিক ফুলবাবুটি সেজে রইলেন। তবে কি মন্ত্রী মশাই পাকাল মাছ মহারাজ? কি বলতে চাইছো গোপাল? মন্ত্রী মশাই পাঁকাল মাছ বলেছে। দেখো গোপাল, সবাই গায়ে পাঁখ মাখলো, মন্ত্রীর চওড়া কপাল। গোপালের কাজ শুধু হিংসে করা। গোপাল, তোমার হিংসা আর এটাই আমার জয়। থামো, কাজের কথায় আসি। আমার মনে হচ্ছে এই সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে ওই সাহেবরা। দেখো, আমার পত্রের কোনো জবাব দেয়নি। তাহলে এখন কি করা উচিত? গোপাল, তোমার কি মত? আমার মত তো আজ রাতে সাহেবের ডেরায় হানা দেবার, কিন্তু এখন বলবো না। এই পুরো বিষয় নিয়ে অনেক গোলমাল আছে। আমাকে একটু ভাবতে সময় দিন মহারাজ। সমস্যায় পড়েছে গোপাল, আর বেশি দিন ফেলে রাখলে চলবে না। আজ রাতেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। তার মানে কৃষ্ণনগরের কথা নবাব বাহাদুরের কাছে পৌঁছে গেছে। কি ব্যাপার গোপাল, এবার আবার নবাব বাহাদুর? এক গ্রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। ওহ, আমি তো ভাবতেই পারছি না। আরে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ভয় পাবেন না। দেখুন না, ভালো কিছু তো হতে পারে। তোমার মুখে ফুল চন্দন গোপাল। যাও যাও, প্রহরী পাঠিয়ে দাও। আজ ভগবানকে নিয়ে রাতে সাহেবদের ছাউনিতে যেতে হবে। কাল পরশুর মধ্যেই কৃষ্ণনগরের দখল নিতে হবে। আমি এখন বসে বসে রগর দেখি।
মহারাজ, আমাদের সভাসদদের গায়ে পাঁক মারা এই বিষয়টা কি নবাব বাহাদুরের কানে গেছে? সর্বনাশ! বলো বলো দূত, কি সংবাদ পাঠিয়েছে নবাব বাহাদুর? মহারাজ, নবাব বাহাদুরের কাছে খবর গেছে যে আপনার রাজ্যে প্রজাবিদ্রোহ শুরু হয়েছে। আমার রাজ্যে প্রজাবিদ্রোহ? কই, আমার কাছে তার তো কোনো খবর নেই। আপনার সভাসদদের কে বা কারা পাক ছিটিয়ে তাদের অপমান করেছে। এই তো মহারাজ পাকে পড়েছে। নবাব বাহাদুর খুব চিন্তিত কৃষ্ণনগর নিয়ে। উনি আপনার জবাবের অপেক্ষায় থাকবেন। আমি কাল সকালে তোমাকে উত্তর দেব। এখন তুমি বিশ্রাম নাও, আমি এখন একটু আলোচনা করব। বিজ্ঞানী, আমি নিশ্চিত এই কাজ মন্ত্রী মশাইয়ের। হাতে শুধু প্রমাণ দরকার বিজ্ঞানী, প্রমাণ। কি গো, তুমি কি কিছু বলতে চাও? গোপাল দাদা, সেদিন বাজারে দুটো লোক মহারাজ আর তোমাদের নামে খুব বাজে বাজে কথা বলতে বলতে যাচ্ছিল। তুমি আবার দেখলে চিনতে পারবে। লোক দুটো ভিন দেশের, সাজ পোশাকগুলো ঠিক আমাদের মতো নয়। ওরা বলছিল গোপাল দাদার গায়ে নাকি কে বা কারা পাক ফেলেছিল। বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। গোপাল, কিছু একটা করতেই হবে। গোপাল, তোমার বুদ্ধি ও আমার সেনাদের শক্তি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেই। জয় আমাদের হবেই। পুটির বাবা, তুমি বাড়ি যাও, গিয়ে আমার বানর সেনাকে আমার বাড়িতে আসতে বলো। আমি একটা কাজ সেরে ওদের সাথে কথা বলবো, কেমন? কোথায় চললে গোপাল? মহারাজের কাছে। আচ্ছা, আমরা এখন কি করব? তোমরা সবাই আমার বাড়িতে অপেক্ষা করো, আমি মহারাজের সাথে কয়েকটা কথা বলেই দেখা করব। ঠিক আছে। বলো বলো গোপাল, তুমি কি বলতে চাও? মহারাজ, আপনি নবাব বাহাদুরকে এখানে আসতে লিখে দিন, তাহলে নবাব বাহাদুরের চোখ আর কানের বিবাদ একেবারে ঘুচে যাবে মহারাজ। বলছো? তা এই কথাটা তুমি রাজসভায় বললে না কেন? মন্ত্রী মশাইয়ের জন্য মহারাজ। আমার ধারণা এই পুরো ঘটনাটা মন্ত্রী মশাইয়ের নির্দেশেই হচ্ছে। আমি আজই সব ঘটনার জবনিকা টানবো। আমি সবাইকে নিয়ে সাহেবদের ছাউনিতে যাব। তা কি করতে চাও তুমি? সেটা আমি ভেবে রেখেছি মহারাজ। আমি এখন চললাম। এই আসছি সাহেব, আমাদের কাজ এখন পুরো গুছিয়ে এনেছি। আমরা আর ওয়েট করতে পারছি না, আমরা কালই অ্যাটাক করব। মন্ত্রী মশাই, আপনি বলুন যে কাল কিভাবে মহারাজ আর গোপাল সহ সব সভাসদদেরকে গ্রেপ্তার করবেন? কাল আমাদের সবাইকে গ্রেপ্তার করবে কি সেনাপতি? কে কাকে গ্রেপ্তার করে? আমাদের ওষুধে কি হয় আগে দেখো। আমরা কখন বিচুটি পাতার জল ঢালবো? আমরা একদম তৈরি। রাজ্যতীষী, ওদের ভাগ্যে কি বলছে? ওদের ভাগ্যে আছে উন্মাদ নৃত্য। নে পুটি, নাপলা, গুলটে, ছাড়া ছাড়। কন হ্যায়? হু ইজ ইট? এই গোপালের গলা না? আমরা বেরোতে পারছি না। মার বিচুটির জল। এই বটা, এই ওরা তো বিচুটির জল ছেটাচ্ছে। এই লোকটি শুনে চাঁদের কন্যা, বিচ্ছুটির জল চেটাস না। মরে গেলাম। হোয়াট ইজ বেচোটে? ও মাই গড, ইরিটেশন। ইরিটেশন। ভেতরে চলেছে নাচ,
কি বটা আমাদের গায়ে পাক ফেলেছে কে? আমি 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 এবার থামাও গোপাল। কার কথা এসব করেছো ভগবান? মন্ত্রীমশাই মন্ত্রীমশাই মন্ত্রীমশাইয়ের কথাই আমরা সব করেছি। কি মন্ত্রীমশাই, এখন কেমন বোধ হচ্ছে? আমার ঘাট হয়েছে, এবার থামাও। আজ সারা রাত এখানে থাকুন, কাল সকালে আপনাদের স্বাধীন করব। প্লিজ প্লিজ। সাহেবদের গায়ে ওটা কিসের দাগ? বিছুটির জ্বলন মহারাজ। একে 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 আমার স্বামী। হ্যাঁ, গায়ে নেই জামা, গায়ে কিরকম চাকা চাকা দাগ। কি হে মন্ত্রী, তোমার গিন্নি তো তোমাকে চিনতে পারছে না। গিন্নি, আমি তোমার সেই মন্ত্রী। না 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 না, তুমি তো আর আমার মন্ত্রী নও, তুমি এখন সাহেবদের হাতে। নাও নাও, সাহেবদের সাথে সাগর পেরিয়ে বিলেত যাও। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি চুলকোতে চুলকোতে শেষ হয়ে গেছি। মরে গেছি। মরা মেরে আর আমাকে কষ্ট দেবেন না মহারাজ, আর কষ্ট দেবেন না। তুমি তোমার রাজ্যকে বিদেশীদের হাতে তুলে দিতে গিয়েছিলে। ছি 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 ছি, তোমাকে আর আমি বিশ্বাস করব? তোমার চাকরি চলে গেছে, তার মানে তুমি এখন বেকার। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিয়ে আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি। যাও। যেও না গিন্নি, ও গিন্নি, যেও না গো, যেও না, যেও না। মন্ত্রী মশাই, আপনি এখন স্বাধীন।